দুই দলের ভিতরে তীর নিক্ষেপ শুরু হয়ে গেল। একটা পর্যায়ে এপাশ থেকে তীর নিক্ষেপ হয়, ওপাশ থেকে তীর নিক্ষেপ হয়, কিন্তু কোনো ফলাফল হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ফলাফল এনে দিতে পারলেন না। আবু বকরকে দায়িত্ব দেওয়া হলো, আবু বকর কোনো ফলাফল এনে দিতে পারলেন না। এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আমার সাহাবীরা শোনো, আগামীকাল আমি তোমাদের ভিতর থেকে একজনের হাতে আমি কালিমার পতাকা তুলে দেব। যার হাতে আমি কালিমার পতাকা তুলে দেব, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে খুব পছন্দ করেন। শুধু তাই নয়, সেই ব্যক্তিও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুব পছন্দ করেন। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই রাত্রে এই খবর শোনার পরে আমার ওই রাতের ভিতরে আর ঘুম হয় নাই। না জানি আমাকে বাদ দিয়ে নবীজি অন্য কারোর কাছে এই দায়িত্ব তুলে দেয় কিনা। আবু বকরের একই কথা, আমারও ঘুম হয় নাই ওই রাতে। না জানি আমাকে বাদ দিয়ে নবীজি অন্য কারোর হাতে এই কালিমার ঝান্ডা তুলে দেয় কিনা। সমস্ত সাহাবীগুলো সেই রাতে আর ঘুমাতে পারলেন না। না জানি এই বরকতময় ঝান্ডা কার হাতে তুলে দেয়। পরের দিন সকালবেলায় নবীজির ইমামতিতে ফজরের সালাত আদায় করলেন। আদায় করার পরে নবীজি এবার সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, ও আমার আলী কোথায়? আলীকে কত দেখছি না, কই আলী কই? তখন সাহাবে একরাম বললেন, নবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ উঠেছে, তিনি শারীরিকভাবে অসুস্থ, এই জন্য আসতে পারে নাই। এই কথা বলার পরে নবীজি বললেন, তাকে নিয়ে আসো আমার কাছে। দুইটা সাহাবীর কাঁধে ভার করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সামনে চলে আসলেন। আসার পরে নবীজি তার নিজের থুতু মোবারকটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে এমন ভাবে লাগিয়ে দিলেন। যখনই লাগিয়ে দিলেন, আল্লাহ তাআলার কুদরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বললেন, আরেকটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভালো হয়ে গেল। তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, আলী, এই যে যুদ্ধের পতাকা রয়েছে, এই যুদ্ধের পতাকাটা আজকে আমি তোমার হাতে দিতে চাই। আল্লাহ তাআলা তোমার মাধ্যমে এই খাইবারের যুদ্ধ বিজয় নিশ্চিত করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যুদ্ধের পতাকা তুলে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সৈন্য নিয়ে এবার সবচাইতে বড় যে দুর্গ নাইন দুর্গ অ্যাটাক করার জন্য তিনি রওনা হলেন, হামলা করার জন্য চলে গেল। অন্যদিক থেকে নাইন দুর্গের সবচাইতে বড় বীর যিনি ছিলেন মারহাব, তিনিও চলে আসলেন। আসার পরে বললেন, আলী, তোমার সাথে আমার খুব ভালো একটা সুসম্পর্ক রয়েছে, আমি তোমার সাথে লড়াই করতে চাই না। তোমার দলের ভিতরে যদি আর কোন বীর থাকে তাকে পাঠিয়ে দাও, আমি তার সাথে যুদ্ধ করব। আমের ইবনুল আকওয়া নামে একজন সাহাবী, তিনি এবার চলে গেলেন মারহাবের সাথে লড়াই করার জন্য। আমের ইবনুল আকওয়া তিনি এবার যখন মারহাবের সাথে লড়াই করছে, একটা পর্যায়ে মারহাবের পায়ের দিকে লক্ষ্য করে আমের ইবনুল আকওয়া তাকে তরবারি আঘাত করার জন্য এমন ভাবে মারলেন। যখনই তরবারি আঘাত করার জন্য মারলেন, আমের ইবনুল আকওয়ার তরবারিটা একটু ছোট ছিল। তখন মারহাবের পায়ে না লেগে নিজের পায়ে এসে তরবারির আঘাতটা লাগলো, এবং সাথে সাথে তার পাটা, আমের ইবনুল আকওয়ার পাটা সাথে সাথে তার শরীর থেকে দুই ভাগ হয়ে গেল। একটা পর্যায়ে আমের ইবনুল আকওয়া শহীদ হয়ে গেলেন। যখন আমের ইবনুল আকওয়া শহীদ হয়ে গেলেন, হওয়ার পরে মারহাব তখন বলতেছে, কেমন বীর পাঠিয়েছ, কিছুক্ষণ তো টিকতে পারলো না, আর যদি কোনো বীর থাকে তাদেরকে পাঠাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হওয়ার পরে বললেন, আমি তোমার সাথে লড়াই করব, কিন্তু আমি আগে তোমাকে অ্যাটাক করব না, তুমি আগে আমাকে অ্যাটাক করো, আগে আমার উপরে হামলা করো। এই কথা যখন বলেছে মারহাব, তরবারি নিয়ে যখন আঘাত করতে যাবে, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল হামদালিল্লাহিল আকওয়ামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম
وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম لقد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام مسجد الحرام إن شاء الله آمنين محلقين رؤوسكم آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافوا فعلم ما لم تعلموا فجعل من دون الله فجعل من دون ذلك فتحا قريبا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم কত দূর মদিনার ওদের মাতার কত দূর মদিনার ওদের মাতার কত দূর তায়েফের গ্রাম আর কত দূর রাসূলের রওজা বলো কোথা সে বেলালের আজানের সুর কোথা সে বেলালের আজানের সুর কত দূর মদিনার ওহুদের মাথার কত দূর মদিনার ওহুদের মাথার কত দূর হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে হেরার গুহা বলো কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে কোথা সে ওমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব যেন মন জোরে বাজাইল সব যেন মন জোরে বাজাইল কত দূর মদিনার ওহুদের মাথার কত দূর মদিনার ওহুদের মাথার কত দূর তায়েফের গ্রাম আর কত দূর রাসূলের রওজা বলো কোথা সে বেলালের আজানের সুর
কোথা সে বেলালের আজানের সুর, কত দূর মদিনার পথ, ওহুদের মাথার কত দূর। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক, আমাদের মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন শুক্রবার অর্থাৎ জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই রব্বে কারীমের দরবারে তারই শিখানো ভাষায় মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক আর বেদাতের ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসাল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকেও ভালো লেগেছে। সম্মানিত মুসাল্লিবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবনী এই শিরোনামে আলোচনায় আজকে আমরা 28তম পর্ব উপনীত হয়েছি। সকলে জবান ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের সময় আমরা খাইবারের যুদ্ধ নিয়ে সবিস্তার আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বিগত সময় আমরা হুদায়বিয়ার সন্ধি এবং হুদায়বিয়ার সন্ধির যে চুক্তি হয়েছিল, এই চুক্তির ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ বিরতি পেয়েছিলেন, সেখানে একটা চুক্তিনামা ছিল যে মক্কায় কুরাইশদের যে কাফেরগুলো রয়েছে, কুরাইশ কাফেররা, তাদের সাথে 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ থাকবে না। এরই সুবাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাহিরে বিভিন্ন দেশের রাজা বাদশাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রবাহকের মাধ্যমে তিনি দ্বীনের দাওয়াত পৌঁছায় দেন। অন্যদিকে মদিনা থেকে বনু নাসির গোত্র তারা নির্বাসিত হয়ে তারা খাইবারে যে অবস্থান করেন। তারা খাইবারে যাওয়ার পরে তারা সেখানে চুপ থাকলো না, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে শুরু করলো। হুদায়বিয়া সন্ধি থেকে নবীজি ফিরে আসার পরে রাজা বাদশাদের মাধ্যমে রাজা বাদশাদের কাছে একের পর এক চিঠি প্রেরণ করলেন, দাওয়াত দিতে লাগলেন। অন্যদিকে এই খাইবারের ইহুদিগুলা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা শুরু করে দিলেন। এখন নবীজি যখন একের পর এক দেখলেন যে তারা ষড়যন্ত্র করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিন্তা করলেন যে আমি এই খাইবারে থাকা ইহুদিদের সাথে যুদ্ধ করব। তিনি এবার সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, শোনো আমার সাহাবীরা, আমি এই খাইবারে থাকা ইহুদিদের সাথে যুদ্ধ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে নিয়ে আসলেন। আসার পরে বললেন, শোনো আমার সাহাবীরা, এই খাইবারে থাকা যে সমস্ত ইহুদিগুলো রয়েছে, সমস্ত ইহুদিদের সাথে আমি যুদ্ধ করব। এই কথা যখন বলেছে, এরপরে নবীজি বললেন, শোনো, আমি এই যুদ্ধে নিজের সেনাপতির দায়িত্ব পালন করব। যখন এই সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করে নবীজিকে বললেন, শোনো, যেহেতু আপনি এই সমস্ত ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন,
সুতরাং আপনি কোন মুনাফিককে এই যুদ্ধের ভিতরে শামিল করবেন না। নবীজি বললেন, ইতিপূর্বে আমরা দেখেছি এই মুনাফিকগুলো ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিল। তারা ইহুদি নাসারা অন্য মানুষগুলো ইসলামের যত না বেশি ক্ষতি করেছে, এর চাইতে সবচাইতে বেশি ক্ষতি করেছে এই মুনাফিকগুলা। সুতরাং কখনো তুমি এই মুনাফিকগুলাকে নিয়ে যাবা না। নবীজি যখন বললেন আমি কাদেরকে নিয়ে যাব, তখন আল্লাহ তাআলা বললেন এই হুদায়বিয়ার সন্ধিতে যেই 1400 সাহাবী তারা নিজেদের জীবনকে সঁপে দিয়েছিল, তারা তাদের নিজেদের জীবনের কথা মনে না করে আপনাকে যুদ্ধের জন্য এক কথায় রাজি হয়ে গিয়েছিল, তাদেরকে আপনি এই যুদ্ধে নিয়ে যাবেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই যুদ্ধে মুসলমানদের নিশ্চিত, এই যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। যখন নিশ্চিত ভাবে জানতে পারলো যে মুসলমানরা এই যুদ্ধে বিজয় লাভ করবেন, তখন মুনাফিকগুলাও এই যুদ্ধে শামিল হওয়ার জন্য মনোবাসনা করলেন যে আমরাও যেতে চাই। তখন নবীজি বললেন আল্লাহ তাআলার নির্দেশ এসেছে কোন মুনাফিককে আমি এই যুদ্ধের ব্যাপারে শামিল করব না, এই যুদ্ধে আমি কোন মুনাফিককে শামিল করব না। তখন মুনাফিকদের যিনি সর্দার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি এই কথা শোনার পরে তিনি একটু রাগ করলেন। আর রাগ করে তিনি এবার খাইবারে যে সমস্ত ইহুদিগুলো বসবাস করতেন তাদের কাছে এবার তিনি সংবাদ পাঠিয়ে দিলেন। তিনি বললেন, নবীজি এবং বেশ কিছু সাহাবীগুলো তোমাদের উপরে আক্রমণ করার জন্য আসতেছে, সুতরাং তোমরা আগে থেকে সতর্ক হও। এবং যে সমস্ত সাহাবীগুলো যাচ্ছেন তারা খুবই দুর্বল সাহাবী, তারা কেউ যুদ্ধ করতে জানে না। এমন ভাবে খাইবারে থাকা ইহুদিদের কাছে সংবাদ পাঠিয়ে দিল। অন্যদিক থেকে খাইবারে ইহুদিরা এই সংবাদ পাওয়ার পরে তাদের পাশের যে মিত্র ছিল বনু গাতফান, তাদেরকে বললেন, শোনো, তোমরা যদি আমাদের সাথে এই যুদ্ধের শামিল হও তাহলে আমাদের যে ফসলগুলো রয়েছে এই ফসলের অর্ধেক তোমাদেরকে ভাগ দিয়ে দেব, তোমরা আমাদের সাথে যদি এই যুদ্ধে লিপ্ত হও। এই লোক পাওয়ার পরে বনু গাতফান তখন রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে যুদ্ধের সরঞ্জাম নিয়ে খাইবারে থাকা ইহুদিদের সাথে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা হলো। যখনই বাড়ি থেকে রওনা হওয়ার পরে যখন বেশ কিছু দূর আসলেন, আসার পরে তারা পিছন থেকে শুনতে পেলেন কান্নার আওয়াজ। যখন কান্নার আওয়াজ শুনতে পাওয়ার পরে তারা মনে করলো হয়তো মুসলমানরা আমাদের বাড়িতে থাকা শিশু এবং যে মহিলাগুলো রয়েছে তাদের উপরে হয়তো অ্যাটাক করেছে, হামলা করেছে, এজন্য তারা হয়তো কান্নাকাটি করে। সুতরাং যুদ্ধে যাওয়ার দরকার নাই, আগে আমাদের নিজের বাড়িগুলো ঠিক করি। কিন্তু নবীজি এখানে অ্যাটাক করেন নাই বা হামলাও করেন নাই। আল্লাহ তাআলা অদৃশ্যের মারফতে একটা আওয়াজ তাদের কানে দিয়েছিলেন এবং তাদেরকে এই যুদ্ধ থেকে ফিরিয়ে বাড়ি দিয়ে দিয়েছিলেন। এই যুদ্ধ থেকে ফিরিয়ে তাদেরকে বাড়ি ফিরিয়ে দিয়েছিলেন। অন্যদিক থেকে নবীজি তার সমস্ত সৈন্য নিয়ে যুদ্ধের একদিন আগে তিনি খাইবারে চলে আসলেন। নবীজির একটা যুদ্ধের কৌশল ছিলেন, তিনি যখন যুদ্ধ ক্ষেত্রে যেই দিন যুদ্ধ হবে তার আগের দিন চলে আসতেন। আগের দিন এসে সেখানকার পরিবেশগুলো তিনি বুঝতেন, আশপাশের শত্রুদের খবরগুলো নিতেন। শুধু তাই নয়, এবং তার যত সৈন্য সামন্ত গুলো আছে এবং নবীজির যে সাহাবীগুলো রয়েছে তাদেরকে পর্যাপ্ত তিনি রেস্ট দিতেন, যাতে পরের দিন নবীজির সমস্ত সাহাবীগুলো এনার্জেটিক থাকে এবং যুদ্ধ ভালোভাবে করতে পারে। আগের দিন যখন নবীজি 1400 বাহিনী নিয়ে রওনা হলেন, সকালবেলায় রওনা হওয়ার পরে নবীজি যেই জায়গায় আসলেন, আসার পরে সেখানে নবীজি মাগরিবের নামাজ আদায় করলেন এবং দ্রুততার সাথে ইশারের নামাজ আদায় করলেন। আদায় করার পরে সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে নবীজি একটু বক্তব্য দিলেন। বক্তব্য দেওয়ার পরে সমস্ত সাহাবীগুলো সেখানে বিশ্রাম নিল। ফজরের নামাজ শেষ করে এবার নবীজি 1400 বাহিনী নিয়ে রওনা হলেন। দূর থেকে যখন ইহুদির বাহিনীগুলো দেখলো, তারা তো আর যুদ্ধের জন্য প্রস্তুত না, কারণ যুদ্ধের তো সময় হয় নাই। তারা ফসলে কাজ করার জন্য, মাঠে কাজ করার জন্য কোদাল ঝুড়ি নিয়ে যখন রওনা হলেন ফসলের জমিতে,
দূর থেকে দেখলেন নবীজি 1400 বাহিনীর বিরাট বাহিনী নিয়ে আসতেছে। এটা দেখার পরে তারা সেখানে কোদাল হাতিয়ার রেখে তারা দৌড়াইতে লাগলো, ভয়ে চিৎকার করতে করতে তাদের দুর্গের দিকে ছোটা আরম্ভ করে দিল। এই দৃশ্য দেখার পরে নবীজি বললেন, শোনো সাহাবীরা, সুসংবাদ গ্রহণ করো, আমরা যখন কোন জনপদের উদ্দেশ্যে যুদ্ধ করার জন্য যাব, আর সেই জনপদ যদি আমাদের দেখে তারা ভয় পায়, ভীত সংকুচিত হয়ে যায়, তাহলে বুঝে নেবা সেই গোষ্ঠীর ধ্বংস অনিবার্য, সেই গোষ্ঠী আমাদের সাথে পারবে না। এটা যখন বললেন, নবীজি এবার খাইবারে যে অবস্থান করলেন, যেই জায়গায় নবীজি যে শিবির স্থাপন করলেন, সেই শিবিরের পাশে ইহুদির একটা বড় দুর্গ ছিল। একজন সাহাবী এসে বললেন, নবী, আপনি যেই জায়গায় দুর্গটা স্থাপন করেছেন, শিবিরটা স্থাপন করেছেন, এটা কি আপনার সিদ্ধান্ত নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে বলে আপনি এই জায়গায় শিবির স্থাপন করেছেন? তখন নবীজি বললেন, শোনো, এটা আমার একক সিদ্ধান্ত, আমি একা সিদ্ধান্ত নিয়ে এই জায়গায় শিবির স্থাপন করেছি। তখন এই সাহাবী বললেন, নবী, আমি এই জায়গা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ ধারণা রাখি, আমি এই জায়গাটা চিনি, আশপাশগুলো চিনি। আমরা যেই জায়গায় শিবির স্থাপন করেছি এর পাশে ইহুদিদের একটা বড় দুর্গ রয়েছে। রাতের বেলায় যদি এই ইহুদিগুলো আমাদের উপরে হামলা করে, তাহলে আমরা পরাজিত হয়ে যাব। সুতরাং আমার মনে হয় আপনি যদি এই জায়গা থেকে অন্য জায়গায় শিবির স্থাপন করেন ভালো হবে। নবীজি ওই সাহাবীর কথা মেনে নিলেন। ওই সাহাবীর কথা মেনে নিয়ে একটা উঁচু জায়গায় যে নবীজি শিবির স্থাপন করলেন, যেই জায়গা থেকে খাইবারের সমস্ত কিছু দেখা যায়। সেই জায়গায় যাওয়ার পরে নবীজি সেই উঁচু জায়গায় স্থাপন করলেন এবং বাহিরের সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে লাগলেন। খাইবার এমন একটা শহর, এটা মদিনা থেকে উত্তর পূর্ব দিকে অবস্থিত এবং এই খাইবারের ভিতরে অনেকগুলো বড় বড় দুর্গ রয়েছিল এবং সেখানে চাষাবাদ এবং কৃষি জমি সমৃদ্ধ হলো এই খাইবার। সেখানে জনবসতিগুলো দুই অঞ্চলে বিভক্ত। এক অঞ্চলে বড় বড় 5টা দুর্গ রয়েছে, আরেকটা অঞ্চলে বড় বড় 3টা দুর্গ রয়েছে এবং আরো ছোট ছোট অনেকগুলো দুর্গ বেষ্টিত এই খাইবার। প্রথম অঞ্চলকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অঞ্চলের 2 ভাগের 1 ভাগের একটা দুর্গ রয়েছে, তার নাম হলো নাদ দুর্গ, এবং আরেকটা দুর্গের নাম হলো নাইম দুর্গ। এই নাইম দুর্গটা অনেক বড় দুর্গ। এরপরে আরেকটা অঞ্চলে যেটা রয়েছে শেখ দুর্গ, এই শেখ অঞ্চলে আবার 2টা দুর্গ রয়েছে। এরপরে কাতিবা অঞ্চলে সবচাইতে বড় দুর্গ রয়েছে কামুস দুর্গ। এই অঞ্চলে আবার 3টা দুর্গ রয়েছে, মোট 8টা দুর্গ রয়েছে। যখন নবীজি শিবির স্থাপন করলেন এবং সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে লাগলেন, নবীজি এবার সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে পরামর্শক্রমে সর্বপ্রথম তাদের সবচাইতে যে বড় দুর্গ নাইম দুর্গ, সেই নাইম দুর্গে নবীজি অ্যাটাক করার জন্য মন স্থির করলেন। নবীজি এবার সমস্ত সাহাবীদেরকে নাইম দুর্গ অ্যাটাক করার জন্য পাঠিয়ে দিলেন, হামলা করার জন্য চলে গেল। এই নাইম দুর্গের একজন বীর ছিলেন, তার নাম হলো মারহাব। তাকে বলা হতো, তার ভিতরে 1000 বীরের শক্তি এই মারহাবের ভিতরে রয়েছে। তিনি এই নাইম দুর্গ পাহারা দিতেন। এবার 2 দলের ভিতরে তুমুল তীর নিক্ষেপ শুরু হয়ে গেল। একটা পর্যায়ে এপাশ থেকে তীর নিক্ষেপ হয়, ওপাশ থেকে তীর নিক্ষেপ হয়, কিন্তু কোনো ফলাফল হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ফলাফল এনে দিতে পারলেন না। আবু বকরকে দায়িত্ব দেওয়া হলো, আবু বকর কোনো ফলাফল এনে দিতে পারলেন না। এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আমার সাহাবীরা শোনো, লা قاينا بغاية غدا رجله يفتح على يدا। আগামীকাল আমি তোমাদের ভিতর থেকে একজনের হাতে আমি কালিমার পতাকা তুলে দেব,
যার হাতে আমি কালিমার পতাকা তুলে দেব, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে খুব পছন্দ করেন। ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, শুধু তাই নয়, সেই ব্যক্তিও আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুব পছন্দ করেন। এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই রাত্রে এই খবর শোনার পরে আমার ওই রাতের ভিতরে আর ঘুম হয় নাই। না জানি আমাকে বাদ দিয়ে নবীজি অন্য কারোর কাছে এই দায়িত্ব তুলে দেয় কিনা। আবু বকরের একই কথা, আমারও ঘুম হয় নাই ওই রাতে। না জানি আমাকে বাদ দিয়ে নবীজি অন্য কারোর হাতে এই কালিমার ঝান্ডা তুলে দেয় কিনা। সমস্ত সাহাবীগুলো সেই রাতে আর ঘুমাতে পারলেন না। না জানি এই বরকতময় ঝান্ডা কার হাতে তুলে দেয়। পরের দিন সকালবেলায় নবীজির ইমামতিতে ফজরের সালাত আদায় করলেন। আদায় করার পরে নবীজি এবার সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, ও আমার আলী কোথায়? আলীকে কত দেখছি না, কই আলী কই? তখন সাহাবে একরাম বললেন, নবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ উঠেছে, তিনি শারীরিকভাবে অসুস্থ, এই জন্য আসতে পারে নাই। এই কথা বলার পরে নবীজি বললেন, তাকে নিয়ে আসো আমার কাছে। দুইটা সাহাবীর কাঁধে ভার করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সামনে চলে আসলেন। আসার পরে নবীজি তার নিজের থুতু মোবারকটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে এমন ভাবে লাগিয়ে দিলেন। যখনই লাগিয়ে দিলেন, আল্লাহ তাআলার কুদরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, বাড়িতে যেয়ে বললেন, আরেকটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভালো হয়ে গেল। তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, আলী, এই যে যুদ্ধের পতাকা রয়েছে, এই যুদ্ধের পতাকাটা আজকে আমি তোমার হাতে দিতে চাই। আল্লাহ তাআলা তোমার মাধ্যমে এই খাইবারের যুদ্ধ বিজয় নিশ্চিত করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যুদ্ধের পতাকা তুলে দেওয়া হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সৈন্য নিয়ে এবার সবচাইতে বড় যে দুর্গ নাইম দুর্গ অ্যাটাক করার জন্য তিনি রওনা হলেন, হামলা করার জন্য চলে গেল। অন্যদিক থেকে নাইম দুর্গের সবচাইতে বড় বীর যিনি ছিলেন মারহাব, তিনিও চলে আসলেন। আসার পরে বললেন, আলী, তোমার সাথে আমার খুব ভালো একটা সুসম্পর্ক রয়েছে, আমি তোমার সাথে লড়াই করতে চাই না। তোমার দলের ভিতরে যদি আর কোন বীর থাকে তাকে পাঠিয়ে দাও, আমি তার সাথে যুদ্ধ করব। আমের ইবনুল আকওয়া নামে একজন সাহাবী, তিনি এবার চলে গেলেন মারহাবের সাথে লড়াই করার জন্য। আমের ইবনুল আকওয়া তিনি এবার যখন মারহাবের সাথে লড়াই করছে, একটা পর্যায়ে মারহাবের পায়ের দিকে লক্ষ্য করে আমের ইবনুল আকওয়া তাকে তরবারি আঘাত করার জন্য এমন ভাবে মারলেন। যখনই তরবারি আঘাত করার জন্য মারলেন, আমের ইবনুল আকওয়ার তরবারিটা একটু ছোট ছিল। তখন মারহাবের পায়ে না লেগে নিজের পায়ে এসে তরবারির আঘাতটা লাগলো, এবং সাথে সাথে তার পাটা, আমের ইবনুল আকওয়ার পাটা সাথে সাথে তার শরীর থেকে দুই ভাগ হয়ে গেল। একটা পর্যায়ে আমের ইবনুল আকওয়া শহীদ হয়ে গেলেন। যখন আমের ইবনুল আকওয়া শহীদ হয়ে গেলেন, হওয়ার পরে মারহাব তখন বলতেছে, কেমন বীর পাঠিয়েছ, কিছুক্ষণ তো টিকতে পারলো না, আর যদি কোনো বীর থাকে তাদেরকে পাঠাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হওয়ার পরে বললেন, আমি তোমার সাথে লড়াই করব, কিন্তু আমি আগে তোমাকে অ্যাটাক করব না, তুমি আগে আমাকে অ্যাটাক করো, আগে আমার উপরে হামলা করো। এই কথা যখন বলেছে মারহাব, তরবারি নিয়ে যখন আঘাত করতে যাবে, সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি নিয়ে মারহাবের তরবারির উপরে যখনই আঘাত করেছে, সাথে সাথে তার তরবারিটা ভেঙে গিয়েছে। আল্লাহু আকবার! শুধু তাই নয়, কিছুক্ষণের ভিতরে, অল্প সময়ের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বীর মারহাবকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ! কিছুক্ষণের ভিতরে বিদায় করে দিয়েছে, নিহত হয়ে গেল মারহাব। এই খবর শোনার পরে তার ভাই ইয়াসির চলে আসলেন। যখন ইয়াসির চলে আসলেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তার ভাই মারহাবের ভাই ইয়াসিরকে নিহত করে ফেললেন। সমস্ত বড় বড় নেতাগুলো নিহত হয়ে গেল। এই কথা যখন হলো, সমস্ত বড় বড় নেতাগুলো নিহত হয়ে গিয়েছে,
সাথে সাথে আল্লাহ তাআলা এই নাইম দুর্গ মুসলমানদের বিজয় দিয়ে দিয়েছে। আরেকটু আসতে বলছো আল্লাহ। মসজিদের দান বক্স আছে, আমরা আল্লাহর হস্তে মসজিদে একটু বেশি বেশি দান করি। সম্মানিত মুসাল্লি ভাইরা, আল্লাহ তাআলা এভাবেই নাইম দুর্গকে মুসলমানদের উপরে বিজয় দান করে দিলেন। এরপরে ওই দুর্গের ভিতরে যে ছোট বড় নেতাগুলো ছিল তারা এবার পলায়ন করে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে মুআজ দুর্গের ভিতরে তারা অবস্থান করলো। সেই নাইম দুর্গের ভিতরে যে বড় বড় নেতাগুলো ছিল তারা এবার সাদ ইবনে মুআজ দুর্গের ভিতরে তারা যে অবস্থান করলো, তখন হুবাব ইবনুল মুনজিরের নেতৃত্বে ওই দুর্গকে অবরোধ করা হলো। 3 দিন এই দুর্গকে মুসলমানরা অবরোধ করে ফেললো, কোনো ফলাফল আসে না। একটা পর্যায়ে মুসলমানদের শিবিরের ভিতরে খাদ্যের ঘাটতি দেখা দিল। সমস্ত সাহাবা কিরাম এসে নবীজির কাছে এসে বললেন, নবী, মুসলমানদের শিবিরের ভিতরে তো খাদ্য সংকট দেখা দিয়েছে, খাদ্য নেই, এমন অবস্থায় আমরা যুদ্ধ করব কেমন ভাবে? তখন আল্লাহ তাআলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তখন উত্তর দিলেন, নবী, অচিরেই আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুর্গ বিজয় দান করবেন এবং তোমাদেরকে অনেক গনিমত দান করবেন, সুতরাং হতাশ হয় না। দেখা গেল ওই দিন সন্ধ্যা হওয়ার আগে এই দুর্গকে আল্লাহ তাআলা মুসলমানদের অধীনে করে দিলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের করে দিলেন এই দুর্গটা। আর এই দুর্গের ভিতরে অনেক গনিমত পেল, খাবার দাবার পেল মুসলমানরা। শুধু তাই নয়, এই দুর্গের ভিতরে নবীজি ট্যাঙ্ক কামান সহ গোলাও পেল। সেই আমলের ট্যাঙ্ক কামান গোলা পেল। নবীজি বললেন, শোনো, এই ট্যাঙ্ক কামান এবং গোলাগুলো তোমাদের কাছে রেখে দাও, আমাদের কাজে রাখতে পারে। এটা বলার পরে নিজেদের কাছে রেখে দিলেন। এরপরে জুবায়ের এবং উবাইদুল নবীজি হামলা করলেন এবং সেটাকেও দখল করে ফেললেন। এরপরে ইহুদিদের একটা বড় দুর্গ ছিল, সেটা পাহাড়ের উপরে, নাম হলো নিজার দুর্গ। নবীজি চিন্তা করলেন, এই পাহাড়ের উপরের এই দুর্গটাকে আমরা যদি সেখানে যে হামলা করতে যাই, আর যদি ইহুদিরা আমাদের উপরে হামলা করে, আমরা হয়তো পরাজিত হয়ে যাব। সুতরাং আমরা উপরে যে হামলা করব না। এই যে আগের দুর্গ থেকে যে ট্যাঙ্ক গোলাগুলো নিয়েছিল, এই গোলা এবং ট্যাঙ্ক গোলা এই দুর্গের দেয়ালের উপরে যখন লক্ষ্য করে মারলো, দেখা গেল তাদের এই দুর্গের দেয়ালটাও ভেঙে গেল। আল্লাহু আকবার। দুর্গের দেয়ালটা ভেঙে গেল। যখন দুর্গের দেয়ালটা ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে এবার সমস্ত সাহাবায়ে কেরামগুলো মুসলমানরা এবার ওই দুর্গের ভিতরে প্রবেশ করলো। দুর্গের ভিতরে প্রবেশ করে ওই দুর্গের ভিতরে প্রবেশ করে তাদের বড় বড় নেতাগুলোকে আটক করে ফেললো এবং অল্প সময়ের ভিতরে মুসলমানরা এই দুর্গের বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ। অন্য অঞ্চলের এই অঞ্চলের তো 5টা দুর্গ দখল হয়ে গেল। অন্য অঞ্চলে আরো যে 3টা দুর্গ ছিল, এই 3টা দুর্গকে 14 দিন অবরোধ করে রেখেছে। যখনই হামলা করতে যাবে, তারা চিন্তা করলো যে বড় বড় 5টা দুর্গ যেহেতু নবীজি দখল করে ফেলেছে, এই 3টা দুর্গ দখল করে ফেলবে, সুতরাং আর মুসলমানদের সাথে যুদ্ধে না লেগে আমরা এবার আত্মসমর্পণ করে ফেলি। এবার আত্মসমর্পণ করার জন্য, সন্ধি করার জন্য কাতিবা অঞ্চলের বিখ্যাত কামুস দুর্গের অধিপতি মদিনা থেকে নির্বাসিত হওয়া আবুল হুকাইতের 2 ছেলেকে পাঠিয়ে দিল। আবুল হুকাইতের 2 ছেলে নবীদের কাছে এসে বললেন, নবী, আপনি আমাদেরকে প্রাণ ভিক্ষা দেন আর আপনি আমাদের এই অঞ্চল থেকে যাওয়ার জন্য একটু সময় দেন।
আমরা আমাদের প্রয়োজনীয় যে সম্পদগুলো আছে, প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো লাগে, এগুলো নিয়ে আমরা এই অঞ্চল থেকে নির্বাসিত হয়ে যাব। আর এই জায়গায় যে ধন সম্পদ সোনা গহনা গুলো রয়েছে, সমস্ত কিছু আমরা আপনাকে দিয়ে যাব, আপনাদেরকে দিয়ে যাব। নবীজি এই সন্ধি প্রস্তাবে রাজি হয়ে গেলেন আর বললেন, শোনো, তোমরা যে সন্ধিগুলো করেছ, এই সন্ধির যদি নড়চড়া হয়, খবরদার, আমরা কিন্তু তোমাদেরকে ছাড় দেব না। এই কথা বলেছে। দেখা গেল এই যে সন্ধি যারা করেছে, এই নেতাগুলা, এই বড় বড় নেতাগুলা যখনই চলে যাচ্ছিল, তারা চুরি করে তাদের ধন সম্পদ গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, ধরা খেয়ে গেছে। তারা যখন ধন সম্পদ গুলো নিয়ে যাচ্ছিল, ধরা খেয়ে গেল। ধরা খাওয়ার পরে বললেন, তোমরাই সন্ধি চুক্তি করলে, আবার তোমরাই সন্ধি চুক্তিটা ভেঙেছ, বলো তোমাদেরকে আমরা কি শাস্তি দেব? এরপর বললেন, হুয়াই ইবনুল আখতাবের যে মশকটি ছিল, যার ভিতর অনেক ধন সম্পদ ছিল, সেটা কোথায়? তখন তারা মনে করলো, আমরা যেটা কোথায় রেখেছি এটা তো নবীজি জানে না। তখন বললেন, আমরা এটা যুদ্ধের জন্য খরচ করে ফেলেছি, এটা আমাদের কাছে নাই। এই কথা যখন বলেছেন, তখন নবীজি বললেন, শোনো, আমরা যদি এই মশকটা খুঁজে পাই, এই ধন সম্পদ যদি খুঁজে পাই, বলো তোমাদের কি শাস্তি দেব? আমরা যদি তোমাদেরকে যে শাস্তি দেব, সেই শাস্তি তোমরা মেনে নিবা কিনা? প্রয়োজনে যদি তোমাদেরকে হত্যা করি, তাও মেনে নিবা কিনা? তখন তারা মনে করলো, আমরা যে কোথায় রেখেছি নবীজি তো আর জানে না, সুতরাং রাজি হয়ে যাই। তখন তিনি রাজি হয়ে গেল। অন্যদিকে কেনানা বিন আবুল হুকাইকের চাচাতো ভাই, তখন তিনি এইটা মাটির ভিতরে পুঁতে রাখছিলেন, তখন তিনি সেটা দেখে ফেললেন। দেখে নবীজির কাছে এসে বলে দিলেন। যখনই নবীজির কাছে এসে বলে দিলেন, নবীজি এবার সেই জায়গা থেকে যখন এটা তুললো, এটা তোলার পরে তখন বললেন যে, এই ব্যক্তিটাকে শাস্তি দাও, এই ব্যক্তিটাকে প্রহার করো, এবং আরো ধন সম্পদ কোথায় আছে সেটা খোঁজ করো। তাকে প্রহার করা শুরু করে দিল, কিন্তু সে আর কিছুই বলে না। একটা পর্যায়ে তাকে হত্যা করে ফেলা হলো। অনেক গনিমত আল্লাহ তাআলা এই যুদ্ধে মুসলমানদেরকে দিয়ে দিয়েছিলেন। এরপরে হুদায়বিয়ার সন্ধিতে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা নবীদেরকে বিজয় দান করবেন। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া মাগানিমা কাসীরাতান ইয়াখুদুনাহা ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, এই যুদ্ধে অচিরে আমি তোমাদেরকে এমন গনিমত দান করব, এমন ধন সম্পদ দান করব, যেটা তোমাদের কল্পনার ভিতরে নেই।